জান্নাত, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো অন্তর কল্পনাও করেনি। আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই জান্নাতের এক ঝলক দেখার চেষ্টা করব। আরবি শব্দ জান্নাত, শাব্দিক অর্থ বাগান, উদ্যান। জান্নাত কিসের তৈরি? জান্নাতের বিশালতা, জান্নাতের স্তরসমূহ, নদীসমূহ, ফল ও ছায়া। জান্নাতের ফল ও তার ছায়া হবে চিরস্থায়ী। জান্নাতের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হল তার প্রবাহিত নদীসমূহ। আল্লাহ কোরআনে এর বর্ণনা দিয়েছেন, মুত্তাকিদের প্রতিশ্রুত জান্নাত এমন হবে যে সেখানে থাকবে নহরমালা, যার পানি কখনো নষ্ট হবে না, থাকবে দুধের নদীনালা যা কখনো বিস্বাদ হবে না, আরও থাকবে সুপ্রিয় শরাব নদী ও স্বচ্ছ মধুর স্রোতস্বিনী। সূরা মুহাম্মদ এর ৪৭ নম্বর আয়াত। ফল ও বৃক্ষ, জান্নাতের ফল ও তার ছায়া হবে চিরস্থায়ী। জান্নাতবাসীরা তাদের আসনে হেলান দিয়ে ইচ্ছে হলেই থোকায় থোকায় ফল পেড়ে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় একজন দ্রুতগামী অশ্বারোহী ১০০ বছর চললেও শেষ করতে পারবে না। সহিহ বুখারী। পোশাক ও অলংকার, জান্নাতীরা সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে বসবে। তাদের জন্য থাকবে এমন প্রাসাদ যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে। খাদেম ও পানীয়, চিরস্থায়ী জীবন, মনের আকাঙ্ক্ষা পূরণ। জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চিরস্থায়িত্ব। সেখানে কোনো বার্ধক্য নেই, রোগ নেই, দুঃখ নেই, আর নেই কোনো মৃত্যু। একবার প্রবেশ করলে জান্নাতি যা চাইবে মুহূর্তেই তার সামনে তা হাজির হয়ে যাবে। হাদিসে আছে, যদি কেউ পাখির মাংস খেতে চায় তার সামনেই ভাজা পাখির মাংস এসে হাজির হবে। সাক্ষাৎ ও মজলিস, তারা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ মজলিসে বসবে, গল্প করবে এবং তাদের অতীতের জীবন ও আল্লাহর অনুগ্রহ নিয়ে আলোচনা করবে। তাদের শেষ কথা হবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর সন্তুষ্টি, জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড় নিয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। কোরআনে বলা হয়েছে, আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ। আল্লাহর দিদার সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় এবং চূড়ান্ত নিয়ামত হল আল্লাহর দিদার বা তার দর্শন লাভ করা। জান্নাতীদের যখন আল্লাহ দেখবেন তখন তারা সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এমন এক আনন্দ অনুভব করবে যা আর কখনো তারা অনুভব করেনি। এই নিয়ামত অন্যান্য সব নিয়ামতকে ম্লান করে দেবে। জান্নাত লাভের চাবিকাঠি হল ১. খাঁটি ঈমান, ২. একনিষ্ঠভাবে নেক আমল করা, ৩. নিয়মিত নামাজ আদায় করা, ৪. আল্লাহর পথে দান করা, ৫. সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা। সেই জান্নাত যেটা আমাদের জন্য অপেক্ষা করছে। প্রশ্ন হলো, কি করলে আমরা সেই জান্নাতের উত্তরাধিকারী হতে পারি? আল্লাহ আমাদের আহ্বান জানাচ্ছেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। তা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।